শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। বুলেটটা গেছে কালো কালারের বুলেট। আর যে এই ড্রাইভার ছিল, যে এই 16 চাকার ড্রাইভার, এর হচ্ছে আলিম মোল্লা। ইডি সিবিআই কেসে যে ইডি সিবিআই হানা দিয়েছিল শাহজাহানের বাড়িতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, এই আলিম মোল্লাও ছিল সেইখানে যুক্ত। ইডির উপরে যে মারধর হয়েছিল সেই ঘটনায় এই আলিম মোল্লাও যুক্ত ছিল। ইডি সিবিআইয়ের খাতায়ও এটার নাম আছে। কিন্তু আমাদের কপাল দেখুন, রাজ্য পুলিশের, আমাদের সন্দেশখালী যে থানা আছে বলুন, আমাদের উত্তর চব্বিশ পরগনা প্রশাসনের, যে একে এতদিনেও ধরতে পারেনি। ওয়ারেন্ট আছে এর নামে, অ্যারেস্ট করতে পারেনি। দীর্ঘ 1.5 বছর ধরে গাড়িটা ইএমআই বাউস এরকম বিকেল খুঁজে নিয়েছে যে অ্যাক্সিডেন্ট করানো যায়, যাতে মানে প্রমাণ ঠিক পাওয়া না যায়। একজন ড্রাইভার সঙ্গে সঙ্গে, সে তো হতভম্ব থাকবে, সে যদি অ্যাক্সিডেন্টই হয় কি যান্ত্রিক গোলযোগ হয়, তাহলে সে পালাবে কেন? নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার সন্দেশখালী আলোয়, এবং এক্ষেত্রে ভোলানাথ ঘোষ যে সিবিআই নির্দিষ্ট মামলায় সাক্ষী দিতে আদালতে, বসিরহাট আদালতে সম্ভবত পৌঁছতে গিয়েছিলেন, তাকে মাঝ রাস্তায় বাসন্তীতে 16 চাকার লরি তার গাড়িকে আঘাত করলো, তার ড্রাইভার মারা গেল, তার ছোট ছেলে মারা গেল, এবং তারপর কোনো রকম আহত অবস্থায় মিডিয়ার সামনে মুখ খুলেছেন ভোলানাথ ঘোষ, যাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল এমনই অভিযোগ ভোলানাথ ঘোষের ছেলে বলছেন সরাসরি একদম জেল থেকে বসে শাহজাহান এই অপারেশনটা চালিয়েছেন, এবং মোসলেম শেখ, যিনি এই পঞ্চায়েত সমিতি 1-এর সহসভাপতি, এবং সবিতা রায়, যিনি ওখানকার সভাপতি, তারা শেখ শাহজাহানের রাজত্বটা এই মুহূর্তে বকলমে চালাচ্ছেন সন্দেশখালীতে। তারা পরিকল্পনা করে আব্দুল আলী মোল্লা, যিনি গাড়ির ড্রাইভার, সেই গাড়ির ড্রাইভার গাড়িটা মারলেন, এবং মারার পর সেই গাড়ি থেকে নেমে কালো বুলেটে করে সেখান থেকে রওনা দিলেন, এমনই প্রত্যক্ষদর্শীরা বলেছেন। প্রশ্নটা হচ্ছে যে, আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, প্রতিবাদী মুখ পিয়ালি দাসের কাছে। সরাসরি আমাদের এই পিছনের প্লটটা বলছিলেন, তিনি যতটুকু জানেন সেটা বলছেন তার বক্তব্য অনুযায়ী। প্রশ্নটা হচ্ছে যে, আপনারা জানেন যে ইডি যখন আজ থেকে বছর 2 আগে যখন এই শেখ শাহজাহানের বাড়িতে যায়, এবং তখন ইডির অফিসারদের যে আক্রমণটা হয়, সেই আক্রমণের পেছনে যারা ছিলেন, মানে সম্মুখভাগে যারা ছিলেন, তার মধ্যে আব্দুল আলী মোল্লা এই লোকটি ছিলেন। এই লোকটি নাকি গাড়ি ড্রাইভ করছিলেন। এর পরিচয়টা কি আমি সরাসরি পিয়ালি দেবীর কাছে জানতে চেয়েছিলাম, যার ডাকনাম মাম্পিদি বলে পরিচিত। তাঁকে সরাসরি ফোন করেছিলাম, তার কাছে জিজ্ঞেস করলাম, এবং তিনি যা বললেন, ভয়াবহ প্লট, ভাবা যায় না। অর্থাৎ জেল থেকে বসে এই সাক্ষীকে সাবার করে দেওয়ার পরিকল্পনা, তাঁর কথা যদি ঠিক হয়। এর আগে আমরা জানি যে অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল, তার দেহরক্ষীর গাড়ি এইভাবে একইভাবে আক্রান্ত হয়েছিল, তার শিশুকন্যা, তার স্ত্রী মারা গিয়েছিল। তাহলে কি সেটার আরেকটা রিপিটিশন? তাহলে কি শেখ শাহজাহান জেল থেকে বসে এখনও অপারেট করছেন? মাম্পি দেবী বললেন যে এই শেখ শাহজাহানকে পশ্চিমবঙ্গের বাইরের জেলে না নিয়ে গেলে এই জেল থেকে বসে পুলিশের সাহায্যে এই অপারেশনটা করবেন। যদি সত্যি এই ঘটনা যদি সত্যি হয় যে শেখ শাহজাহান একদম জেলের মধ্যে থেকে বসে পুরো অপারেশনটাকে প্ল্যান করিয়ে এফেক্টিভ করালেন, ভাগ্য ভালো ভোলা ঘোষ বেঁচে গেছেন, সাক্ষী বেঁচে গেছেন, কিন্তু ভোলা ঘোষের ছোটো ছেলেটা মারা গেছেন, ড্রাইভারটা মারা গেছেন। ভাবতে পারেন কী ভয়ানক দৃশ্যপট। আর এই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কী না করেছিল মনে আছে সন্দেশখালী আন্দোলনের সময়? সেই সময় রাজীব কুমারকে পাঠিয়েছিলেন, সুপ্রতিম সরকারকে পাঠিয়েছিলেন, অনেক নাটক অভিনয় তারা সেখানে করেছেন। তারপর 55 দিন বাদে ইডির অফিসারদের আক্রমণের 55 দিন বাদে শেষ পর্যন্ত নেজার থানায় এই শেখ শাহজাহানকে ধরা হয়। তারপর তাকে রাতের অন্ধকারে সিআইডির হাতে দিয়ে দেওয়া হয়, কলকাতায় সিআইডি নিয়ে আসে, তারপর আদালতে মামলা হয়। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পুরো এই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে অর্পণ করার জন্য। সেটাতেও দীর্ঘ ডিলেইং প্রসেস নিয়েছিল এই রাজ্য সরকার। তারপর সেই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আইনজীবীদের দিয়ে প্রাণান্তকর চেষ্টা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মনে আছে, কী করেছে শাহজাহান, কী করেছে শাহজাহান? সেই শাহজাহানই কি তাহলে এই ভোলানাথ ঘোষকে মারার প্লট হোল্ডার, মানে প্লট মেকার, জেলের মধ্যে থেকে বসে? যদি তাই হয় তাহলে জেলের অফিসিয়ালরা ইন্টারোগেশনের মধ্যে আসা উচিত, তাদেরও অপরাধী সাব্যস্ত হওয়া উচিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দরকার কেন? শেখ শাহজাহান তো নিরপরাধী। নাম শেখ শাহজাহান বলে বিধানসভায় বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়?
সরাসরি এবিপি আনন্দের সেটে বসে বলেছিলেন না শুধু শুধু ওর বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না কী করেছে শাহজাহান, কী করেছে শাহজাহান, কী করেনি শাহজাহান? এই আলোচনাটা আবারও আসা দরকার, তার কারণ আমরা সবাই বাঙালি স্মৃতি বিস্তৃত জাত, ফলত স্বাভাবিকভাবে বাঙালি সব ভুলতে বসেছে। সেই বাঙালিকে আবার মনে করিয়ে দিলেন শেখ শাহজাহান আমি এখনও বেঁচে আছি এবং জেলের ভেতর থেকে বেঁচে আছি। আমি সরাসরি আজকে সেই রোমহর্ষক প্লট শোনাবো মাম্পি দেবীর মুখ থেকে। পিয়ালি দাস তিনি সরাসরি তাঁকে টেলিফোনে ধরেছিলাম সন্দেশখালিতে। আমাদের প্রশ্নের উত্তরে এই সন্দেশখালির প্লটটার ব্যাপারে কি বললেন শুনুন। বলছি, শাহজাহান রাজ তাহলে এখনো সন্দেশখালিতে অব্যাহত? আজকে ভোলা ঘোষের ছোট ছেলে মারা গেল, ড্রাইভার মারা গেল, গাড়ি আক্রান্ত হলো, লরি একটা মানে হিউজ লরি, 16 চাকার লরি তাকে মারলো। আপনি তো ওই এলাকার বাসিন্দা, কিভাবে দেখছেন ব্যাপারটা, কি আপনার বিশ্লেষণটা একটু বলবেন? দেখুন দাদা, আমরা সেই সেই লোকসভার আগের থেকে বলে আসছি, সন্দেশখালী আন্দোলন থেকেই ইডি যখন শাহজাহানের বাড়ি অ্যাটাক করে আমরা একটা সুযোগ পাই যে আমাদের মুখ খোলার, প্রতিবাদ করার। তো আমরা সাহস পেয়ে আমরা সেই থেকে শুরু করেছি। এর পরেও লোকসভা ভোটও হয়ে গেছে, এখন বিধানসভা হয়তো 3 থেকে 4 মাস বাকি আছে। তার ভিতরে আমরা বলেই আসছি যে শাহজাহান জেলে বসে আরো ভালোভাবে সন্দেশখালীটা চালনা করছে এবং তার অনুগামীদের দিয়ে কাজটা করাচ্ছে, ডাইরেক্টলি না ইনভলভ হয়ে অনুগামীদের দিয়ে করাচ্ছে। আমাদের মন্ডল পরিবার কিছুদিন আগে দেখেছেন তাকে থ্রেট দিচ্ছে। শাহজাহান মার্কেট মন্ডল পরিবারের কাগজপত্র আছে, সেই কাগজপত্র অনুযায়ী তাকে সেগুলো দিচ্ছে না। এবং ইভেন যে আজকের ঘটনাটাও পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। সকাল 8:30টায় বাসন্তী হাইওয়ে, খুব মানে ট্রাফিকও থাকে না, একদম খালি রাস্তা, ওখানে ব্যারিকেডও আছে যে পাশ থেকে কোনো জন্তু জানোয়ার এসে যাবে, গরু ছাগল যেটা গ্রামে হয় সেগুলো এসে যাবে, সেরকম কোনো সম্ভাবনা নেই প্রত্যক্ষদর্শীদের। জাস্ট সরবেরিয়ার থেকে গাড়িটা বয়ারমারি পার হয়েছে পেট্রোল পাম্প, এবং ওই গাড়িটা বয়ারমারিতে কাল রাত থেকে ছিল, যে 16 চাকা লরি, বড় একটা লরি, ওটা কাল রাত থেকে ওখানে ছিল। এবং যে ড্রাইভারটা ছিলেন গাড়ির, 16 চাকা গাড়ির যে ড্রাইভার ছিল আলিম মোল্লা দীর্ঘদিন শাহজাহানের অনুগামী, শাহজাহানের ছত্র ছায়া সঙ্গী বললে যা বোঝায়। মানে শোনা যাচ্ছে যে গাড়ির নাম্বার প্লেটেও গন্ডগোল ছিল। হ্যাঁ, নাম্বার প্লেটও গন্ডগোল ছিল। যে দীর্ঘ 1.5 বছর ধরে গাড়িটা ইএমআই বাউন্স, এরকম বিকেল খুঁজে নিয়েছে যে অ্যাক্সিডেন্ট করানো যায়, যাতে মানে প্রমাণ ঠিক পাওয়া না যায়। 1.5 বছর ধরে বাউন্স। আজকের ব্যাংক ওই গাড়িটা তোলার ডেট ছিল। ব্যাংকের আজকে তোলার ডেট ছিল? হ্যাঁ, এই গাড়িটা তোলার ডেট ছিল আজকে। আচ্ছা, যেটা ইনফরমেশন আমাদের ওখানে প্রত্যক্ষদর্শীরা এটাও দেখেছে যে অ্যাক্সিডেন্টের পরে ড্রাইভার আরামসে একটা কালো বুলেট, হেলমেট পরা বুলেট যে চালাচ্ছিল, হেলমেট পরা ছিল, বুলেটটা আসলো, ও বসলো, বসার পরে মানে বাইকে উঠেই ও বেরিয়ে গেল, বুলেটে উঠে। এবং এত স্পিডে ছিল বুলেটটা যে তার নাম প্রত্যক্ষদর্শীরা সেই বুলেটের নাম্বারটা পর্যন্ত দেখতে পারেনি। আরে বাপ রে বাপ! এই তো মানে আমি বলছি মানে এই ঘটনা আফগানিস্তানেও এইভাবে প্লট হয় না, যা পশ্চিমবঙ্গে একদম পরিকল্পিতভাবে ফিল্ম স্টাইলে এই সবগুলো এই ঘটনাটা ঘটিয়েছে। মারাত্মক। না হলে একজন ড্রাইভার সঙ্গে সঙ্গে, সে তো হতভম্ব থাকবে, সে যদি অ্যাক্সিডেন্টই হয় কি যান্ত্রিক গোলযোগ হয় তাহলে সে পালাবে কেন? ঠিক। সেখানে তো অনেক লোকও নেই যে তাকে ধরে মারবে, পাবলিক তাকে ধরে আক্রান্ত করবে, সেরকমও কেউ ছিল না। 2-4 জন জাস্ট ছিল, তারাও তাকে বাধাও দেয়নি। তাহলে সেই বাইকওয়ালা আসলো আর বাইকে উঠে আরামসে বেরিয়ে গেল। আরে বাপ রে বাপ! মানে এ তো রোমহর্ষক কাহিনী আপনি শোনালেন। মানে এটা যদি সত্যি হয় এর থেকে ভয়াবহ কিছু হতেই পারে না। মানে একদম সত্যি। প্রত্যক্ষদর্শী যারা আছে একদম ওখানে একটা কথাও এর বাইরের কথা নয়, সবই এই কলুপাড়ার দিকে বুলেটটা গেছে, কালো কালারের বুলেট। আর যে এই ড্রাইভার ছিল, যে এই 16 চাকার ড্রাইভার, এর হচ্ছে আলিম মোল্লা। ইডি সিবিআই কেসে যে সিবিআই হানা দিয়েছিল শাহজাহানের বাড়িতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, এই আলিম মোল্লাও ছিল সেইখানে যুক্ত। ইডির উপরে যে মারধর হয়েছিল সেই ঘটনায় এই আলিম মোল্লাও যুক্ত ছিল। ইডি সিবিআইয়ের খাতায়ও এর নাম আছে। কিন্তু আমাদের কপাল দেখুন রাজ্য পুলিশের, আমাদের সন্দেশখালী যে থানা আছে বলুন, আমাদের উত্তর 24 পরগনা প্রশাসনের, যে একে এতদিনেও ধরতে পারেনি। ওয়ারেন্ট আছে এর নামে, অ্যারেস্ট করতে পারেনি। এই আলিম মোল্লার নামে ওয়ারেন্ট আছে?
হ্যাঁ, ইডি সিবিআই কেসের নাম আছে। আচ্ছা, সেই আজকে অপারেশন করে বেরিয়ে গেল আপনার অভিযোগ অনুযায়ী। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে খুঁজেই পায়নি এতদিন ধরে। যদি এই প্রশাসন কাজ করতো, ওকে যদি পেতো, ওকে অ্যারেস্ট করতো ঠিক টাইমে, তাহলে নিশ্চয়ই এই ভোলা ঘোষের এই একটা ছোট ছেলে ও সেইভাবে তার জীবনহানি হতো না, এবং ড্রাইভারও সেও তার জীবনহানি হতো না। এ তো মানে যা ঘটনা এই যা হচ্ছে, মানে এই শাহজাহান যা করছে, এতে আমাদেরই লাইফ রিস্ক, যে পরবর্তীকালে যে আমরা রাস্তাঘাটে চলবো কি করে। ঠিক ঠিক। এই মাম্পিদি, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। অন্তত এই পেছনের প্লটটা বললেন, যে প্লটটা শোনা যাচ্ছে, ইলেকট্রনিক্স মিডিয়াও গেস করছে সবাই, যে জেল থেকে বসেই শাহজাহান অপারেট করেছিল। তো একদম একদম মন্ডল পরিবারকেও থ্রেট দেওয়া হচ্ছিল। ইভেন আজকের এতদিন ও কেসের এগেনস্টে, আজকের শাহজাহানের কেসের সাক্ষী হিসাবে যাচ্ছিল, সেটা ওনাদের কাছেও খবর ছিল, শাহজাহানের কাছেও খবর ছিল। এই যা বলছেন এ তো পরিষ্কার প্লট, এবং এই প্লট, মানে আমি বলছি প্লটের যদি সামান্য মানে সত্য হয়, তাহলে এর মধ্যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভ। একদম একদম। ওখানে যে একটা জেলের মধ্যে থেকে বসে যদি শাহজাহান তার এই বেতাব রাজত্ব চালায়, তার মানে ধরে নিতে হবে এই রাজ্যে শাহজাহানকে রাখলে এই কাজটাই করবে। এই রাজ্যের কোনো জেলে শাহজাহানকে মানে আটকাতে পারছে না। যে সুযোগ সুবিধা শাহজাহান বাইরে পেত, সেই সুযোগ সুবিধা, তার বেশি সুযোগ সুবিধা রাজ্য সরকারের জেলে পাচ্ছে। শাহজাহান ফোন পাচ্ছে, এবং সে তো শুনছি সমস্ত পদাধিকারীদের সঙ্গে টেলিফোনে সমস্ত যোগাযোগ রাখছে, পুরো চালনা করছে। সন্দেশখালীকে ও বসে নিজে জেলের মধ্যে বসে চালনা করছে, তার অনুগামীদের দিয়ে এবং তার নেতৃত্বদের দিয়ে। ভোলা ঘোষের ছেলে পরিষ্কার বললেন, মুসলিম শেখ, তৃণমূল নেতা ও সহসভাপতি সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতি। মুসলিম শেখ আর সবিতা রায়ের সম্বন্ধে ডিরেক্ট অভিযোগ জানালেন ভোলা ঘোষের ছেলে। ওনাদের বাড়ির সবিতা ঘোষ তো কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে দেখলাম, সবিতা রায়, উনি বললেন যে ওনার দাদা সম্পর্কে হয়, জানি না কি দাদা সম্পর্কে হয়, তো বাড়ি দুবার গেছিল না। তো যদি সম্পর্কটা এত ভালোই হবে, তাহলে ওনার দাদার ছেলে আমার নিজের ছেলের মতনই, তাহলে সে অভিযোগটা আনে না, যদি সম্পর্ক এত ভালোই হবে মানে পড়োশি হিসাবে। মাম্পিদি, অনেক ধন্যবাদ। অনেকগুলো মূল প্রশ্ন আপনি তুললেন, যে প্রশ্নগুলো তোলা মানে ক্ষমতা সকল মিডিয়া রাখছে না। আমি আপনার কাছে আবার ফিরে আসবো এই বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মাম্পিদি। ধন্যবাদ।